Hey everyone, welcome back to the ASP.NET Core Web API series. I am Novarun, and in the previous video, we learned how to return proper HTTP status codes like 200 OK 201 created 400 bad request and 404 500 as well. Our API is now much more professional, but there is still one thing that almost every production ASP.NET Core application uses, and that is asynchronous programming. So, if you have seen any kind of professional code on a platform like GitHub or worked in a company, you have probably noticed some keywords like this async, await, task, and task of T. At first, these keywords can look confusing, but don't worry. By the end of this video, you will understand exactly why we use them, then like how they work and when to use them. Okay. So most importantly, you will realize that asynchronous programming is not about making your code run faster. It's about making your application handle more users efficiently. So let's get started. Before understanding this asynchronous programming, আমাদের কিন্তু ফার্স্ট অফ অল আমাদেরকে জেনে নিতে হবে দ্যাট ইজ দ্য সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং। ওকে, ইমাজিন তুমি কোনো একটা ব্যাংকে একটা কাউন্টারে দাঁড়িয়ে আছো, যে কাউন্টারে ক্যাশিয়ার বসেন। ওকে, সো দেয়ার ইজ অনলি ওয়ান ক্যাশিয়ার, থিঙ্ক অফ ইট লাইক দিস। ওকে, তো সেই একজন ক্যাশিয়ার কিন্তু অ্যাট এ টাইম একজন কাস্টমারকে সে কিন্তু সার্ভ করতে পারবে। লাইক ধরো তিনজন কাস্টমার রয়েছে। ওকে, তো যে ফার্স্ট কাস্টমার আছে সে তার কাজগুলো মিটিয়ে নেবে, তার কাজ কমপ্লিট হবে, দেন যে সেকেন্ড কাস্টমার রয়েছে সে আসবে, দেন কাস্টমার নাম্বার 3। ওকে, নো ওয়ান ক্যান স্কিপ দিস লাইন। সো দিস ইজ এক্স্যাক্টলি হাউ সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং ওয়ার্কস। একটা টাস্ক শুরু হবে, সেটা যতক্ষণ না শেষ হচ্ছে নেক্সট টাস্ক কিন্তু শুরু হতে পারছে না। ওকে, সো এভরিথিং হ্যাপেন্স ওয়ান আফটার অ্যানাদার। ওকে, লেটস টেক আ ওয়েব এপিআই এক্সাম্পল। আমরা যে এক্সাম্পলটা নেব সেটা হচ্ছে আমাদের বুক স্টোর থেকে, মানে যে বুক এপিআইটা আমরা ইমপ্লিমেন্ট করেছি সেখান থেকেই নেব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা অনেকগুলো মেথড তৈরি করেছি, গেট, পুট, পোস্ট এবং ডিলিট দিয়ে। তো সেম ধরো তিনজন ইউজার রয়েছে। ওকে, একজন ইউজার যে ধরো সে গেট বুকস করছে। ওকে, ইউজার একজন, যে ওয়ান ইউজার সে গেট বুকস করছে, ইউজার নাম্বার 2 সে পোস্ট বুক করছে, ইউজার নাম্বার 3 ধরো সে ডিলিট বুক করছে। ওকে, এবার যে ইউজার নাম্বার 1 রয়েছে তার রিকোয়েস্ট কিন্তু, মানে সে এসকিউএল সার্ভার থেকে যে ডেটাটা ফেচ করবে তার জন্য কিন্তু 5 সেকেন্ড সময় লাগবে। ওকে, সো ইফ উই আর ইউজিং দিস সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং, আমাদের কিন্তু এই এসকিউএল সার্ভারের একটা কনসেপ্ট আছে যেটাকে বলে থ্রেড। সেই থ্রেডের জন্য কিন্তু আমাদের ওয়েট করতে হয়। সেই 5 সেকেন্ডের সময়ের জন্য কিন্তু সে কিন্তু নেক্সট রিকোয়েস্টগুলো কিন্তু সে প্রসেস করতে পারছে না। যে ইউজার নাম্বার 2, ইউজার নাম্বার 3 রয়েছে তাদের কিন্তু স্টিল ওয়েট করতে হচ্ছে। ওকে, এবার আমি তো 3জন ইউজার নিয়ে বলছি, এরকম ধরো 500, 1000 বা 10,000 জন ইউজার রয়েছে। তাহলে যে ফার্স্ট নম্বরে রয়েছে বা যে সেকেন্ডে রয়েছে তার কাজ কমপ্লিট যতক্ষণ না হচ্ছে, সেই সাইমেলটেনিয়াসলি এক্স্যাক্ট টাইমে যদি অন্য ইউজার কিছু একটা ডেটা ফেচ করতে চায় সে তো পারবে না, যদি আমরা সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং ইউজ করি। সো দিস অ্যাকচুয়ালি রিডিউসেস দ্য পারফরমেন্স অফ আওয়ার অ্যাপ্লিকেশন। ওকে, তাই কিন্তু এই অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং কনসেপ্টটা এসেছে। আমরা যদি একটু সিঙ্ক্রোনাস প্রোগ্রামিংয়ের ডায়াগ্রামটা দেখে নিই, যে 1 নাম্বার রিকোয়েস্ট করছে, ইউজার নাম্বার 1 সে রিকোয়েস্ট করছে, এসকিউএল সার্ভারে সে ওয়েট করছে যতক্ষণ না সে ডেটা ফেচ করতে পারছে, তার কাজটা কমপ্লিট হবে,
তারপরেই কিন্তু যেই ইউজার নাম্বার 2 রয়েছে তার রিকোয়েস্টটাকে কিন্তু এসকিউএল সার্ভারে পাঠানো হবে এবং তার কাজটাও যতক্ষণ না শেষ হচ্ছে তারপরে কিন্তু ইউজার নাম্বার 3 সে আসবে। ওকে, so notice something like while this SQL server is working, our application thread is doing absolutely nothing. ওকে, সে কিন্তু স্টিল ওয়েট করেই যাচ্ছে, সো দ্যাটস আ ওয়েস্ট অফ রিসোর্সেস। ওকে, নাও লেটস সি হাউ দিস অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং ওয়ার্কস। ইমাজিন তুমি সেই সেম ব্যাংকে রয়েছো, ওকে, বাট সেখানে এখন মাল্টিপল কাউন্টার রয়েছে। আগে আমি বলেছিলাম যে সেই ব্যাংকে জাস্ট একটাই কাউন্টার রয়েছে এবং একটা কাউন্টারে একজন ক্যাশিয়ারই রয়েছে, ঠিক আছে, বাট এখন কিন্তু দেয়ার আর মাল্টিপল কাউন্টার্স। ওকে, থিঙ্ক অফ ইট লাইক দিস। সো হোয়াইল ওয়ান কাস্টমার ইজ লাইক, ধরো একজন কাস্টমার রয়েছে, সে টাকা জমা দেবে, ওকে, ক্যাশিয়ারের কাছে। এবার কি হচ্ছে, তাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। এবার সে কী করছে, সে ফর্ম ফিল আপটা করতে থাকলো। ওকে, ক্যাশিয়ার কিন্তু সে এখন ফাঁকা হয়ে গেল, তাকে কিন্তু এখন ইউজার যে ওয়ান বা যে ইউজার ধরো সেই ফর্মটা ফিল আপ করছে, সে যে কাস্টমারটা রয়েছে তাকে কিন্তু এখন হ্যান্ডেল করতে হচ্ছে না। সে কী করবে, তারপরে যিনি ছিল তার কেসটাকে হ্যান্ডেল করবে। ওকে, এবার যতক্ষণ সে তার কেসটা হ্যান্ডেল করছে, দেখা গেল তার কেসটা হ্যান্ডেল হয়ে গেছে এবং যে কাস্টমারটা ফার্স্ট এসেছিলো বা সেকেন্ড এসেছিলো বা যত নাম্বারই আসুক, সে যে ফর্ম ফিল আপটা করলো তার ফর্ম ফিল আপটা হয়ে গেল, ব্যাস, তখন সে তাকে নিয়ে নিল, তার কেসটা সে হ্যান্ডেল করে নিল। ওকে, সো দ্য অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট কাস্টমার কাম ব্যাকস later when the paperwork is completed. Okay, so this is exactly asynchronous programming does. Whenever our application sends a request to the our SQL server, instead of waiting, it becomes free to handle another request. একবার আমাদের এসকিউএল সার্ভারে কাজ ফিনিশ হয়ে যাবে, দেন অ্যাপ্লিকেশন কিন্তু আবার কন্টিনিউ কাজ করা শুরু করবে যেখান থেকে সে শুরু করেছে। সো দিস অ্যালাউজ আওয়ার সার্ভার টু হ্যান্ডেল মেনি ইউজার্স সাইমেলটেনিয়াসলি। ওকে, আমরা যদি এখানে অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিংটা দেখি, সো দিস ইজ রিকোয়েস্ট 1, এসকিউএল সার্ভার ওয়ার্কিং, থ্রেড বিকামস ফ্রি। ওকে, এবং তার সাথে সাথে রিকোয়েস্ট 2কে হ্যান্ডেল করছে, রিকোয়েস্ট 3কে হ্যান্ডেল করছে। ওকে, so notice this difference. The thread actually it is not blocked anymore. Okay, it's free to work on another request. So that is why asynchronous programming improves the scalability of our APIs. এবার প্রশ্ন হচ্ছে, অনেক যারা বিগিনার্স তোমরা রয়েছো, তারা ভাবতে পারো যে অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং হয়তো আমাদের এসকিউএল কোয়েরিকে ফাস্টার করে দেয়, but that's actually incorrect. Okay, the database still takes the same amount of time. তখনও 5 সেকেন্ড লাগছিল সিঙ্ক্রোনাস প্রোগ্রামিংয়ের টাইমে, অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিংয়েও কিন্তু সেম টাইম লাগে। ওকে, অ্যাসিঙ্ক্রোনাস কিন্তু প্রোগ্রামিং কিন্তু কখনো টাইম রিডিউস করে না। ওকে, ইট অ্যাকচুয়ালি ফ্রিজ দ্য অ্যাপ্লিকেশন থ্রেড, যে থ্রেডের কথা তোমাকে বললাম যে ইউজারদের ওয়েট করাতে হচ্ছে, সেই ওয়েটিংটা করাতে হচ্ছে না। So it can serve other users while waiting. So that's the real advantage. Now let's understand this task. What is task? So a task represents an operation that will finish some time in the future. Think of it like ordering food online. তুমি সেটাকে প্লেস করলে, রেস্টুরেন্ট তোমার ফুডটাকে কুক করছে। ওকে, তুমি কিন্তু ইমিডিয়েটলি কিন্তু তুমি তোমার ফুড প্যাকেজ কিন্তু রিসিভ করবে না। ওকে, তোমাকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হবে যে এতটা টাইম পর আসছে। ওকে, সো আ টাস্ক ওয়ার্কস এক্স্যাক্টলি লাইক দ্যাট। ওকে, দ্য ওয়ার্ক হ্যাজ স্টার্টেড বাট ইট হ্যাজ নট কমপ্লিটেড ইয়েট। ওকে, তারপর হচ্ছে হোয়াট ইজ টাস্ক অফ টি। এটাকে দুরকমভাবে বলা যায়, একটা হচ্ছে টাস্ক অফ টি অথবা টাস্ক টিও বলতে পারো। ওকে, নাও সাপোজ তোমাদের যে অপারেশনটা রয়েছে সেটা কিছু ডেটা রিটার্ন করছে। ফর এক্সাম্পল, আমরা যদি আমাদের যেটা আমরা প্রজেক্টে করছিলাম, এখানে
বুকস কন্ট্রোলারে যেটা আমরা করছিলাম, ইমপ্লিমেন্ট করেছিলাম, ধরো আ লিস্ট অফ বুকস, ওকে, a list of books. In that case, we use this task of list of book. ওকে, তো এখানে এই টাস্কটা আমাদেরকে কি বলছে, যে দিস অপারেশন ইজ রানিং। আর এই লিস্ট অফ বুকটা কি বলছে, যে হোয়াট উইল বি রিটার্নড আফটার ইট ফিনিশেস। ওকে, আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, যে টাস্ক অফ বুক, এখানে দিস মিনস অ্যাকচুয়ালি দ্য অপারেশন ইজ স্টিল রানিং অ্যান্ড ইভেনচুয়ালি ইট উইল রিটার্ন আ বুক অবজেক্ট। ওকে, সো দিস ইজ ভেরি সিম্পল। এবার প্রশ্ন হচ্ছে আমরা কেন অ্যাসিঙ্ক ব্যবহার করব। অ্যাসিঙ্ক যে কিওয়ার্ডটা, ASYNC, এই যে অ্যাসিঙ্ক যে কিওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি, সেটা আমাদের যে ASP.NET আছে তাকে কি বলছে, যে অ্যাকচুয়ালি যে বলছে লাইক দিস দিস মেথড কন্টেন্টস অ্যাসিঙ্ক্রোনাস অপারেশন। আমরা যে মেথডটা ক্রিয়েট করছি সেটা অ্যাসিঙ্ক্রোনাস অপারেশন ইউজ করবে। ওকে, এবার আরেকটা জিনিস তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে, যে উইদাউট অ্যাসিঙ্ক উই ক্যান নট ইউজ অ্যাওয়েট। Think of async as enabling our asynchronous programming inside a method. ওকে, এবার বিষয়টা হচ্ছে এই অ্যাওয়েটটা এর কাজটা কি। এই অ্যাওয়েটটা অ্যাকচুয়ালি দিস ইজ প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট কিওয়ার্ড। সাপোজ আমরা এটাকে এক্সিকিউট করতে চাইছি, অ্যাওয়েট আন্ডারস্কোর কনটেক্সট ডট বুকস ডট টু লিস্ট অ্যাসিঙ্ক। ওকে, আমরা এই কোডে যদি ফিরে যাই, আমরা এটার মানেটা আমরা দেখে নেব। সেটা হচ্ছে এই আন্ডারস্কোর কনটেক্সট দিয়ে কিন্তু আমরা ডেটাবেসকে অ্যাক্সেস করছিলাম, দেন বুকস দিয়ে যেটা আমরা ডিবি সেটকে অ্যাক্সেস করার চেষ্টা করছিলাম, আর টুল ইজ তো ইনবিল্ট মেথড। ওকে, এবার এটা স্টেপ বাই স্টেপ এটা আমরা একটু দেখে নিই যে এখানে কী কী ঘটছে। স্টেপ ওয়ানে দেখছি যে রিকোয়েস্ট গোস টু দ্য এসকিউএল সার্ভার। যখন আমরা এই টুল অ্যাওয়েট ইউজ করার সাথে সাথে এই টু লিস্টের সাথে আমরা অ্যাসিঙ্ক কিওয়ার্ডটাকে অ্যাড করে দিচ্ছি, অ্যাড অন করছি। ওকে, স্টেপ ওয়ানে কী হচ্ছে, দ্য রিকোয়েস্ট গোস টু দ্য এসকিউএল সার্ভার। ওকে, তারপর স্টেপ টুয়ে কী হচ্ছে, ইনস্টেড অফ ওয়েটিং ASP.NET কোর ফ্রিজ দ্য থ্রেড। ও সেখানে কাউকে কোনো ইউজারকে ওয়েট করাচ্ছে না। একজন ইউজার যদি চাইছে গেট কোড মেথডকে কল করব, একজন চাইছে পুট মেথডকে কল করব, একজন চাইছে ডিলিট মেথডকে কল করব, সে যা খুশি করতে পারে, কাউকে ওয়েট করাবে না। ঠিক আছে, স্টেপ নাম্বার 3তে কী হচ্ছে, দ্যাট থ্রেড স্টার্টস প্রসেসিং অ্যানাদার রিকোয়েস্ট। এটা তো বুঝতে পারলে। দেন এসকিউএল সার্ভার ফিনিশেস দ্য কোয়েরি। অটোমেটিক্যালি প্রত্যেকের জন্য কোয়েরিগুলো কিন্তু সে ফিনিশ করে ফেলছে। দেন ASP.NET Core resumes execution exactly after the await statement. Okay, so this all happens from this step number 1 to step number 5. This actually all happens automatically. You don't have to manage threads. যেটা আমরা আলোচনা করেছিলাম সেটা তোমাদেরকে নিজস্ব থেকে কখনো ম্যানেজ করতে হবে না। সো দ্যাট ইজ দ্য বিউটি অফ অ্যাসিঙ্ক অ্যান্ড অ্যাওয়েট। নাও লেটস কম্পেয়ার দিস সিঙ্ক্রোনাস অ্যান্ড অ্যাসিঙ্ক্রোনাস কোড। এখানে আমি সিঙ্ক্রোনাস এবং অ্যাসিঙ্ক্রোনাস কোডটাকে আমি লিখেছি। এটা আমি পেলাম কোথা থেকে, এটা পেয়েছি আমরা যে কোডটা লিখেছিলাম যে আমাদের HTTP গেটে, সেটাকে আমরা যদি একটু দেখি, যে এখানে ভেরিয়েবল বুকস ইকুয়ালস আন্ডারস্কোর কনটেক্সট ডট বুকস ডট টু লিস্ট করেছি। ওকে, এবং অ্যাসিঙ্ক্রোনাসেও কিন্তু আমরা সেম জিনিস করেছি দেখো, কিন্তু জাস্ট দুটো জিনিস অ্যাড অন করেছি। কি, যে এই আন্ডারস্কোর কনটেক্সটের আগে অ্যাওয়েট কিওয়ার্ডটাকে অ্যাড করেছি এবং টু লিস্টের সাথে এই অ্যাসিং কিওয়ার্ডটাকে অ্যাড করে দিয়েছি। ওকে, তাই এখানে কি হচ্ছে, এখানে যে থ্রেডটা রয়েছে সে এসকিউএল সার্ভারকে সে কিন্তু ওয়েট করে যাচ্ছে যতক্ষণ এসকিউএল সার্ভার রেসপন্ড করছে এই সিঙ্ক্রোনাস প্রোগ্রামিংয়ে। ওকে, কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিংয়ে হচ্ছে না। ওকে, দ্য কোড লুকস অলমোস্ট আইডেন্টিক্যাল, বাট এখানে কিন্তু আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি। দ্য অনলি ডিফারেন্স ইজ আমরা এখানে অ্যাওয়েট আর অ্যাসিঙ্ক ইউজ করছি, বাট এদের কিন্তু বিহেভিয়ার কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সিঙ্ক্রোনাস প্রোগ্রামিংয়ে কিন্তু অ্যাপ্লিকেশন
নেট যে থ্রেড থাকে, থ্রেডিং থাকে, সেটা কিন্তু ওয়েট করিয়ে দেয় আমাদেরকে, মানে ব্লক করে দেয় সিস্টেম। বাট অ্যাসিঙ্ক্রোনাসে কিন্তু সেটা হয় না। সো ইন দিস কেস দ্য অ্যাপ্লিকেশন থ্রেড ইজ নো লঙ্গার ব্লকড, অনলি ইন অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং। অলওয়েজ রিমেম্বার দিস। And when we use await, our method must also change. Okay, সেটা হচ্ছে ইনস্টেড অফ এই পাবলিক আই অ্যাকশন রেজাল্ট গেট বুকস যে মেথডটা আমরা করেছিলাম, যে সিনট্যাক্সটা আমরা লিখেছিলাম, এটার পরিবর্তে আমরা কি লিখব? আমরা লিখব হচ্ছে গিয়ে এটা, পাবলিক অ্যাসিঙ্ক টাস্ক অফ টি, টিটা হচ্ছে কি আই অ্যাকশন রেজাল্ট। ওকে, দেন গেট বুকস মেথডটার নাম দেবো, ব্যাস হয়ে গেল। এবার এখানে এই যে টাস্ক অফ আই অ্যাকশন রেজাল্ট, এটার মানে কি? দিস মিনস অ্যাকচুয়ালি যে দিস মেথড উইল ইভেনচুয়ালি রিটার্ন অ্যান আই অ্যাকশন রেজাল্ট, মানে যে এই অ্যাসিঙ্ক যে কিওয়ার্ডটা রয়েছে সে সিশার্টকে বলছে যে দ্যাট উই আর ইউজিং অ্যাসিঙ্ক্রোনাস অপারেশন, আমরা অ্যাসিঙ্ক্রোনাস অপারেশনকে ব্যবহার করতেছি, জাস্ট কল করা হচ্ছে। ওকে, now where should we use this async? So whenever we are communicating with like SQL Server, Oracle, MySQL, PostgreSQL, Web APIs, file system, Azure Storage, network calls, we should always prefer these asynchronous methods. Okay, so these are actually IO operations. Okay, আচ্ছা, আইও অপারেশনস মানে কি? আইও ফুল ফর্ম হচ্ছে কি ইনপুট অবলিক আউটপুট। ওকে, সো দে স্পেন্ড মোস্ট অফ দেয়ার টাইম ওয়েটিং। ওকে, দ্যাটস এক্স্যাক্টলি হোয়ার অ্যাসিঙ্ক প্রোভাইডস আ বিগেস্ট বেনিফিট। এবার কখন আমরা অ্যাসিঙ্কটা ইউজ করবো না? সাপোজ উই সিম্পলি ওয়ান্ট টু ক্যালকুলেট লাইক 10 + 12 অর সামথিং লাইক, ধরো আমরা কোনো একটা অ্যারের যে একটা অ্যারে প্রোভাইড করা আছে, সেখান থেকে একটা ম্যাক্সিমাম ভ্যালু আমরা ফাইন্ড করতে চাইছি। তো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সিপিইউ অপারেশনস। ওকে, বাট এখানে কিন্তু আমাদের কোনো ওয়েটিং করতে হচ্ছে না। ওকে, সো এখানে অ্যাসিঙ্ক ব্যবহার করাটা কিন্তু আমাদের কোনো বেনিফিট দেবে না। বাট যখন আমরা ইনপুট আউটপুট অপারেশন করব, তখন কিন্তু আমাদের অ্যাসিঙ্ক কিওয়ার্ডটাকে অবশ্যই ব্যবহার করতে হবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি ফর আইও অপারেশনস, নট ফর সিম্পল ক্যালকুলেশনস। ওকে, সো আমরা একটু কুইকলি রিক্যাপ করে দেখি যে আজকে আমরা কি শিখলাম, যে হোয়াট ইজ সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং, হোয়াট ইজ অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং, why async doesn't make SQL Server faster, why async improves scalability, what is task and task of T, what async means and await does, and when to use asynchronous programming. Okay, now you all of you understand the theory, so it's time to apply it. Okay, so in the next video আমরা আমাদের যে বুকস এপিআইটা রয়েছে, যে প্রজেক্টে আমরা কাজ করছিলাম, we will convert our that API from synchronous to asynchronous. আমরা asynchronous মোডে করছিলাম। ওকে, আমরা এটাকে টোটালি অ্যাসিঙ্ক্রোনাস মোডে আমরা কনভার্ট করব। আমরা দেখব কীভাবে করতে হয় জিনিসগুলোকে। আজকে জাস্ট তোমাদের একটা ব্রিফ থিওরিটিক্যাল পার্ট বললাম, কালকে কিন্তু আমরা বা নেক্সট ভিডিওতে কিন্তু আমরা এটার প্র্যাকটিক্যাল জিনিসটা শিখব। সো উই উইল আপডেট এভরি ক্রুড API, টেস্ট each and everything using the Postman, and build our API the same way it's written in real world ASP.NET Core applications. So I will see all of you in the next video. Till then, bye bye and happy coding.